राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো শান্তনুন জিপসি অলরাউন্ড ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওর টপিক। আজ চলে যাচ্ছি রাম রাজাতলা। রাম পুজোর যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব দেখতে। হাতে গোনা আর মাত্র কটা দিন বাকি রাম পুজো। তো রাম পুজোর সেই প্রস্তুতি পর্ব দেখতে আজ চলে যাব রাম রাজাতলায়। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ওয়েদার খুব খারাপ, ওয়েদার প্রচণ্ড খারাপ। তো পুরো মেঘলা আকাশ, তো মেঘলা আকাশে বেরোচ্ছি, জানি না বৃষ্টি হবে কি না। সঙ্গে ছাতা তো নিয়েছি, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি রামরাজাতলা স্টেশনে। এই সবে রামরাজা তো বন্ধুরা, আমরা চলে এসেছি রাম মন্দিরে রামরাজাতলায়। শ্রী রাম মন্দির, শ্রী রাম মন্দির। আর এখানে হচ্ছে সেই রাম মন্দিরে সেই রাম বিরাট বড়, প্রচুর বড় ঠাকুর, রাম ঠাকুর। এখানে প্রচুর বড় শোভাযাত্রার সাথে রাম পুজো হয়। রামনবমীর দিন এই ঠাকুরকে প্রচুরভাবে সাজানো হয় বিভিন্ন রকমভাবে। তো রাম পুজোর দিন নিশ্চয়ই তোমাদের দেখাবো রাম পুজোর এই রাম মূর্তি। এখন আপাতত প্রস্তুতি পর্ব, এখন প্রস্তুত চলছে রাম মন্দির, রাম ঠাকুর। হনুমানজি, এখানে আছে মা দুর্গা। আরো অনেক ঠাকুর, অনেক সখী। রাম পুজোর দিন এই সমস্ত কিছু ঠাকুরকে পুজো করা হবে। জগদ্ধাত্রী, বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি বানানো হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ঠাকুর। তো রাম পুজোর জন্য প্রস্তুতি পুরো চলছে, পুরো প্রস্তুতি এখন প্রচণ্ডভাবে চলছে। সারা দিন রাত পরিশ্রম করে এখানে এখন চলছে মূর্তি বানানো। রামের যে মূর্তি, হনুমানের মূর্তি, এছাড়াও অসংখ্য মূর্তি আমি আপনাদের দেখালাম, অসংখ্য মূর্তি কাজ করা চলছে।
তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে রামরাজাতলার রাম মন্দিরের যে রামনবমীর মহাপুজো, সেই রামনবমীর মহাপুজোর প্রস্তুতি প্রায় তুঙ্গে। এখনও পর্যন্ত প্রতিমার গায়ে রং হয়নি, এখনও এরকম প্রতিমার গায়ে রং বাকি আছে। প্রতিমা এখন নির্মাণ চলছে বিভিন্নভাবে। সকাল থেকে রাত পর্যন্ত এখানে অনেকজন মিলে, প্রায় গোটা 10-12 জন মিলে এখন এখানে ঠাকুর প্রতিমা তৈরি করছেন, প্রস্তুত করছেন। রাম মন্দিরে রাম পুজো প্রচুর, প্রায় 300 বছর আগেকার পুজো এই রাম পুজো। তো এই হচ্ছে সেই রাম মন্দির, সেখানে দেখা যাচ্ছে আমাদের, এটা হচ্ছে রাম মন্দির। এটা সারা বছরই থাকে। আর এই মূর্তিটি, অর্থাৎ এই যেটা বানানো হচ্ছে রাম নবমীর জন্য স্পেশালি, এটি সম্ভবত রাম পুজোর 3 মাস বা 4 মাস এরকম কিছু একটা সময় আছে, তো সেটা আমার জানা নেই। তো সেটা আমি রাম পুজোর দিন এসে জেনে নেবো কারোর থেকে। তো সেরকম সময়ের মধ্যে এইখানে থাকে এই মূর্তি। তারপরে রামনবমীর যে বিসর্জন, এই মূর্তি বিসর্জন করা হয়। এই মূর্তিটি এখানে হনুমান মূর্তি, এছাড়া দুর্গা, বিভিন্ন মূর্তি তৈরি হচ্ছে। আপনাদের সকলকে বলবো রামনবমীর দিন রামরাজাতলার এই মন্দিরে অবশ্যই আসবেন। 20-25 দিন ধরে প্রস্তুতি চলছে। কত বছর আগে পুরোনো পুজো এটা? 300 বছর। 300 বছর আগের পুরনো পুজো, এখনো প্রস্তুতি পর্ব পুরো একদম তুঙ্গে আছে। আরও কি সকাল থেকে একদম রাত পর্যন্ত চলছে। কাকু, হ্যাঁ, প্রস্তুতি পর্ব কত দূর হচ্ছে একটু বলুন আগে। এই তো মাটির কাজ চলছে। কিরম প্রস্তুতি পর্ব হচ্ছে, কিরম টাইমে আসছে না কিরম টাইমে? আমরা ওই শিবরাত্রি পর আসি, আর এই রামনবমীর পর দিন চলে যাই। আর এখানে কি ঠাকুর আছে? মানে ওই রাম ঠাকুর হয়, রামনবমীর পুজো হয়, অনেক ঠাকুর দেখা যাচ্ছে। রাম ঠাকুর হয়, অন্নপূর্ণ হয়, বাসন্তী ঠাকুর হয়, এইসব হয়, কালী হয়, শেতলা হয়, সব রকমই হয়। কত বছরের পুরনো? অনেক বছরের। এখন কোনো হদিস নেই, বলা যাবে না। मेरे तन मन धड़कन में सिया है, मन मंदिर के दर्पण में सिया है। तू ही सिया का राधा, तू ही श्याम, जन्म जन्म का ये পথ নির্দেশিকা হলো হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া, মেদিনীপুর, উলবেড়িয়া যে কোনো লোকাল ধরে রামরাজাতলা স্টেশনে নেবে। সেখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে হেঁটে 5 মিনিট থেকে 6 মিনিট অথবা টোটো করেও যেতে পারেন।
বন্ধুর আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো অনেক অনেক সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ টাটা।